শত শত বছরের অযত্ন অবহেলার চিহ্ন গায়ে মেখে এখনো দাঁড়িয়ে আছে সাজিদ রাজার প্রিয় বাসভবনটি। বন জঙ্গলের ভেতর থেকে উকিঝুঁকি মারা ধ্বংসপ্রায় ভবনটি এখনো মানুষজনের দৃষ্টি এড়ায় না। প্রায় 100 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থের সাজিদ রাজার শখের প্রাসাদটির ভেতরে এখন সাপ, বেং ও পোকামাকড়ের নিরাপদ আবাস। আর বাইরে ক্ষয়ে যাওয়া ভবনে গজিয়েছে নানা প্রজাতির পরগাছা। বাড়িটি সংস্কার করে গড়ে তোলা যেতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সাজিদ রাজার বাড়ি ঘুরে জকিগঞ্জ প্রতিনিধি আল মামুনের সহায়তায় দেখুন তাপস দাসের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন কিং মুহিদ। সীমান্ত উপজেলার জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী চারিগ্রামে প্রখ্যাত মিরাসদার সাজিদ রাজার স্মৃতিবাহী বাড়িটি এখন অযত্ন অবহেলায় পড়ে আছে। তার বাপ ইলাইছন দাদা আর সাইদার সাহেব আপনার দাদা দাদা নশো আর পয়সালে সতীশ বাংলা ফাটি গেছিল, ফাটায় নষ্ট হয়ে গেছে। আর এখন আমরা কনস্ট্রাকশন করি আর ঠিক করিয়া স্মৃতি বাহ্যরা ভালো লাগে। সাজিদ রাজার দানকৃত জায়গায় গড়ে উঠেছে 8 গ্রাম বাজার, 8 গ্রাম ইউনিয়ন হাসপাতাল, ডাক বাংলো, মাদ্রাসা, স্কুল সহ রাস্তাঘাট। সাজিদ রাজার বাড়িতে রয়েছে 13 চালার দৃষ্টিনন্দন টিনের ঘর। কলকাতার মিস্ত্রিরা তৎকালীন 13,000 টাকায় মজুরিতে 13টি চাল তৈরি করেন। ঘরটি পরিকল্পনা, নির্মাণশৈলী ও নান্দনিকতা ভিন্নতর। এইটা ঐতিহ্য পুরান বাড়ি, মসজিদ আছে, 13 বিল্ডিং 75 বছর বয়স, 22 সাল মানে ইন্ডিয়া পর্যন্ত করিমগঞ্জ, বদরপুর, ইবাদি ও ইন্ডিয়া বর্ডার আছে, তা থাকি 4-5 মাইল ভিতরে। ইবাদি পয়সবন্দি আছে 2 মাইল দূর, কালপাট আছে পর্যন্ত জায়গা। আধুনিক চোখ ধাঁধানো নাগরিক স্থাপত্যকেও যেন হার মানায় গ্রামীণ এই স্থাপনাটি। এর স্বতন্ত্র গঠন বৈচিত্র্য দেখে সহজেই বোঝা যায় প্রশিক্ষিত ও পেশাদার নির্মাণশৈলীদের মেধা, পরিশ্রম ও অভিজ্ঞতার ফসল এটি। এটি যেন গ্রামীণ আদি মৌলিক স্থাপত্যরীতি প্রতিনিধিত্ব করছে। একসময় হাসন রাজা সহ জমিদারদের আড্ডা বসত এখানে। শতবর্ষী এই ঘরটির কাঠামো এখনো বেশ মজবুত। সাজিদ রাজা সাহেবের বাড়িটা একটা ঐতিহ্যবাহী বাড়ি এবং একসময় তাদের খুব দাপুটে ছিল, খুব ক্ষমতাশালী বাড়ি ছিল। বাড়ির দুপাশে রয়েছে বড় বড় 2টি দিঘি। বাড়ির চারপাশে ছিল বৃহৎ গড়খাই খাল। সাজিদ রাজার বাড়ি, দিঘি ও গড়খাই নিয়ে লোকমুখে রয়েছে নানা কল্পকাহিনী। এই 13 চালা ঘর ও বাড়িকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।